নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিশেষ অনুষ্ঠানে এসেছি। তো আমি মনে করি উইথ দি পারমিশন অফ দি মেইন স্পিকার, উনি যে বক্তব্য রেখেছেন 31 দফার উপরে, আমার মনে হয় তার উপরে আমার দুই একটা কমেন্ট আছে এবং আমি দুই একটা বক্তব্য এটার উপরে রাখতে চাই, বা কোশ্চেন হিসেবে মনে করলেন কোশ্চেন, অথবা আমার যে অবজারভেশনগুলো আছে সেগুলো একটু আমি বলতে চাই। আজকে আমাদের দেশে আপনার পুরো বক্তব্যটা তো আমরা শুনলাম যে 6 নম্বর ক্লজে যেটা বাইক্যামেরাল লেজিসলেটরের কথা বলা আছে, আমাদের দেশে এই দ্বিপাক্ষিক যে দুটা পার্লামেন্ট ভবন থাকে, এটা সম্বন্ধে সাধারণ মানুষের নলেজ খুব কম, আমরা জানি না। আর এইখানে যেটা আমি দেখলাম যে খুব বেশি একটা ডিসক্রাইব করা হয় নাই যে কে অ্যাপয়েন্টেড হবে, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে আপার চেম্বারে, তাদের অথরিটিটা কি থাকবে, হাউ মাচ অথরিটি দে উইল এক্সার্ট অন দি প্রাইম মিনিস্টার অর দি প্রেসিডেন্ট অর দি পার্লামেন্ট ইটসেলফ, সেটা কিন্তু ওরকমভাবে কিছু বলা নাই। কেননা একটা ডকুমেন্ট দিলে বাংলাদেশে বারবার কিন্তু আমরা 19 দফা দিয়েছি, তারপরে আমরা 23rd ডিভিশন দিলাম, এখন একটা 31 দফা নিয়ে আমরা এসেছি। আমরা মনে করি এই দেশে এটা হবে ম্যাগনা কার্টা। তো এটা যদি ম্যাগনা কার্টা হইতে হয়, এটাতে ডেসক্রিপশনগুলো আরো সুন্দরভাবে দিতে হবে যে কোনটাতে কি হচ্ছে, হাও। আমি বললাম শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করব, দ্যাটস নট এনাফ। আপনারা কিভাবে করবেন? তাছাড়া আরো কতগুলো পয়েন্ট আমি বলছি, যেমন আর্টিকেল 70টা বলা হয়েছে দে আর গোয়িং টু ডিলিট ইট উইথ সার্টেন কন্ডিশনস। আই এগ্রি, কংগ্রেচুলেশনস, দ্যাট ইজ এ ভেরি গুড স্টেপ। কেননা এর জন্যই, আর্টিকেল 70-র জন্য এতদিন পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র ফ্লারিশ করে নাই, এটাই একটা কারণ ছিল। সো ইট ইজ এ ভেরি গুড স্টেপ আমি মনে করি। এরপরে যদি আমরা যাই, আমাদের প্রত্যেকটা ইলেকশনে আমরা দেখেছি কি হয়েছে। আমি নিজে পার্টিসিপেট করেছি ইলেকশনে, আই নো ইট। তো এইখানে আমাদের জন্য আরপিওটা খুবই ইম্পর্টেন্ট। আরপিওটার সম্বন্ধে ডিটেলস বলা হয় নাই। আরপিও চেঞ্জ করতে হবে, বাট কি চেঞ্জ করতে হবে সেটা মানুষের জানা দরকার। বিকজ মানুষ জানে, আমার মনে করেন ভোটাররা সবাই জানে আমাদের ভোটটা কে ছিনতাই করছে, কে রাত্রেবেলা ভোটটা দিছে, কে কোথায় ডিসিশন কি করছে। এই জিনিসগুলা আমাদের আরেকটু ডিটেলস বলা উচিত আরপিওতে। যেমন নাম্বার 1, আরপিও থেকে আওয়ামী লীগ সরকার আর্মি অ্যাজ দি সিকিউরিটি ইনচার্জ ছিল ওভারঅল ফর দি ইলেকশনস, এটা ওনারা উঠিয়ে নিয়েছিলেন। দ্যাট হ্যাজ টু কাম ব্যাক। The army will again be responsible for the election. Police and others will be supplementary forces. তারপরে বলতে হবে ওয়াই এখানে আজকে আমাদের ইলেকশন কমিশনের প্রত্যেকটা ডিভিশনের ডিস্ট্রিক্টে আমাদের অফিস আছে এবং ওইখানে একটা বড় রেসপন্সিবল অফিস আছে। সে সারা বছর পয়সা খাচ্ছে, বেতন খাচ্ছে, কিন্তু রিটার্নিং অফিসার হয় ডিসি। হোয়াট হ্যাজ ডিসি গট টু ডু উইথ দ্য ইলেকশন? ইলেকশন করবে ইসির লোকরা, ইসির লোকরা রিটার্নিং অফিসার হবে, প্রিজাইডিং অফিসার হবে। ইলেকশন শুড বি টোটালি আন্ডার দেম। কোনো সিভিল ব্যুরোক্রেটে থাকতে পারবে না, সুস্থ হবে না। সো এটা আমি মনে করি যে আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান উনি শুনলে, আলাপ করতে চাইলে আমরা আলাপ করতে রাজি আছি। এটা একটা অ্যাড করে দিতে হবে আর কি, যে এই জিনিসগুলো যাতে আমাদেরকে মানুষকে বুঝতে সুবিধা হয়, এই জন্য বলছি। তারপরে আসতে চাই যে আমাদের ইন্ডিপেন্ডেন্স অফ